হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ পাইলে চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন বাজছে ঘড়ির কাঁটায় 9:51। তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর এখন সকাল বাজছে 9:51। তো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ওকে একটু খাওয়াচ্ছিলাম, ও ঘুমিয়ে গেল। আর ওর পাপা চলে গেছে সকালবেলা ডিউটিতে, অনেক সকালবেলায় অনেকক্ষণ হয়ে গেছে ও বেরিয়ে যাওয়ার। তো চলো ব্লগটা শুরু করা যাক। সারাদিন কী করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ঘরের সমস্ত জিনিসপত্র আনা হয়ে গেছে ওই বাড়ি থেকে এই বাড়িতে, কিন্তু এখনও গোছানো হয়নি পুরোটা। তো পুরোটা গোছানো হলেও তোমাদের দেখাবো। তো দেখতে থাকো বাকি ব্লগটা। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমার ব্লগের কিছু কথোপকথন শুরু করা যাক। ঘড়ি কাটায় তখন বাজছে কটা, ওই 9:30 কি 10টা মতন হবে। টুকাইবাবুকে খাওয়াতে বসেছিলাম, ও ঘুমিয়ে গেল। ও তো সচরাচর এই টাইমটাতে ঘুমায় না, কিন্তু আজকে আবার ঘুমিয়ে গেছিলো। তাই ভাবলাম চলো বিছানাটা একটু গুছিয়ে নিই। এদিকে কয়েল জ্বালিয়ে দিয়েছি, মশাও নেই, তো তাই মশারিটাকে উঠিয়ে নেব। আর তার আগে দেখে নিলাম মশারির ভিতরে মশা আছে নাকি, মশারিটাকে গোছানোর আগে দেখে নিলাম। আর ওর তো গায়ে কম্বল দেওয়া যাবে না, কারণ এখন অনেকটাই গরম পড়ে গেছে, তাই কম্বলটাকে সরিয়ে নিয়ে ভাঁজ করে নিচ্ছি। ওদিকে সকালে টিফিন সমস্ত হয়ে গেছে। টুকাই পাপা চলে গেছে ডিউটিতে। আসলে ও যেহেতু ঘুমোলো, ভাবলাম কাজকর্মগুলো করে নিই, একা হাতে সবটা তো সারতে হবে। আর তোমরা তো জানোই এভাবেই কাজগুলো করে থাকি আমি। তো এদিকে ওকে কোলবালিশগুলো পাশে দিয়ে দিলাম, যাতে ও তাড়াতাড়ি উঠে না যায় আর কি। আর পাশে কোলবালিশগুলো দেওয়া থাকলে ভাববে যে মা হয়তো পাশে আছে, তো সেই জন্যই পাশে কোলবালিশগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি চলে গেলাম একটু ঘরটা গোছাবো বলে। আসলে এই তো জিনিসপত্রগুলো এনেছে, টুকটুক করে একদিন করে গুছিয়ে নিচ্ছি। একদিনে তো আর এত হয় না বাচ্চা সামলে, তাই এক এক করে টুকটুক করে সমস্তটা গুছিয়ে নিতে হবে। তো এদিকটাতে দেখো বিছানার মধ্যে কিন্তু পাটি টাটি দিয়ে একাকার অবস্থা। মানে বিছানা না, ঠিক সোফায়, ভুল বলছি, বিছানা বলছি, সোফার মধ্যে সব কিছু দিয়ে একদম ভর্তি করানো। আর এই যে গাড়িটা দেখছো, টুকাই বার্থডেতে পেয়েছিল। তো টুকাইয়ের পাপা আবার কালকে রাত্রে ওটা পেরে দিয়েছিল সেলফের উপর থেকে, ও আবার ওটা দিয়ে খেয়েছিল। আর ওর যেহেতু এখনও এটা খেলার বয়স হয়নি, তাই আমি ভাবলাম এটাকে গুটিয়ে রাখি, যখন বয়স হবে তখন দেওয়া যাবে। এখন না হলে ভেঙে চুরে সব শেষ করে দেবে। এমনিতে তো কিছু বুঝতেই পারে না, সবই ভেঙে দেয়। তো তাই কিন্তু আমি গাড়িটাকে উপরে উঠিয়ে নিয়ে সোফাটাকে আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। মানে সমস্ত কিছু দিয়ে এলোমেলোভাবে না, চারিদিকে সমস্ত কিছু আনা হয়েছে, কিন্তু কোন দিকে কোনটা গোছাবো না গোছাবো বুঝতেই পারছি না। এক এক দিন এক একটা করে কোণা পরিষ্কার করছি। তারপর সম্পূর্ণটা গোছানো হয়ে গেলে একদিন রুম ট্যুর শেয়ার করব তোমাদের সঙ্গে। আর তোমরা তো জানোই যে সোফার উপরে এই কাপড়টা পাতা থাকে, তো এগুলো কিন্তু কিছুই এতদিন পাতিনি, নিয়ে এসেছি ওইভাবেই আছে আর কি, সব দিকে এলোমেলোভাবে। আসলে ওই বললাম না, টুকটুক করে গোছাতে গেলে অনেকটাই সময় লেগে যায়। আর এই ঘরগুলোতে তো অনেক ধুলোবালি নোংরা, তো সেগুলোও পরিষ্কার করতে হচ্ছে। তো তাই আর একদিনই যে সমস্তটা গুছিয়ে নেব সেটা কিন্তু আর হয়ে উঠছে না। আর এই বাড়িতে চলে আসার পরও আমি ও বাড়িতে গেছিলাম বেশ কয়েকদিন। আর লাস্ট গেলাম শনিবারের দিন, সেদিন জিনিসপত্রগুলো আনা হয়েছিল। তোমরা তো আগের ব্লগটাতে দেখেইছো যে আমিও গেছিলাম আর কি। ওই যে বললাম না, লেপ টেপ ছিল কিছু, সেগুলো মানে আমার বিয়ের লেপটা ছিল বড় ট্রাঙ্কে রাখা, সেগুলো তো বের করে নিতে হবে। তো সেই জন্যই আমি গেছিলাম। টুকাইয়ের পাপা যেহেতু চিনতে পারবে না, তো সেগুলো বের করে নিয়েছিলাম আর কি। তো সেই জন্য আমিও গিয়েছিলাম। তো তারপরে আর যাওয়া হয়নি। আর এদিকেও টুকটুক করে গোছাতে হচ্ছে। আর কয়েকটা ফুল গাছও নিয়ে এসেছি, সেগুলোকেও আবার লাগাতে হচ্ছে। এদিকে দেখো ওকে আমি রেখে কাজকর্মগুলো করছিলাম। অনেক কর্মই হয়ে গেছে, প্রায় আধা রান্নাও হয়ে গেছে। তারপরে গিয়ে আমার ছেলে ঘুম থেকে উঠলো, তো ভাবলাম চলো একটু ছেলেকে আগে সামলানো যাক, ছেলেকে নিয়ে একটু খেলা যাক, তারপরেই কাজকর্ম করা যাবে। কি কি ব্যাপার, এদিকে তাকাও। আচ্ছা না, এই এই এই
এদিকে আসো, আসো এদিকে, আসো এদিকে। খালি দুষ্টামি না? কোথায় যাচ্ছিলা ওদিকে তুমি? না, গাছে পাতা ছিঁড়তে হয় না। কেন ছিঁড়ে দিলা তুমি গাছের পাতা? না, আর লাগালে হবে না, ধরে না, ওগুলো ধরে না। আর আজকে দুপুরে রান্না করেছিলাম শোলা কচুর যে মানে ডাঁটাটা থাকে সেটা ভাজা, শোলা কচুর ভাজা, আর এদিকে করেছিলাম ডিমের ঝোল। তারপর অনেক কাজকর্ম করে নিয়েছিলাম, সেগুলো আর সমস্ত ভিডিও করতে পারিনি, কারণ কি অনেক জামা কাপড় ছিল, বিছানাপত্র মানে বাসন টাসন ছিল, সেগুলো মেজে টেজে সমস্ত ঘরে কাজকর্ম করে নিই। তারপর আমি স্নান করে নিলাম, স্নান করে নিয়ে এখন আবার জল ভরতে হবে। আসলে খাওয়ার জল দিনে দুবার আসে, তো খাওয়ার জলের আলাদা লাইন করা আছে, তো সেই কলগুলো লাগানো হয়েছে। তো ওই কলগুলো আসলে খারাপ হয়ে গেছিলো আগের কলগুলো, তাই সমস্ত কলগুলো আবার পাল্টাতে হলো। কলের পাইপটাই সমস্তই পাল্টাতে হলো, তাই কিন্তু আমি দেখো জলগুলোকে ভরে নিচ্ছিলাম। আসলে খাওয়ার জলটা দুবার আসে, সকালে একবার এসেছিলো, সকালে জল টলগুলো ভরে নিয়েছিলাম, সেগুলো দিয়ে রান্না টান্না সমস্ত হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, জল শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আবার যে রাতের জন্য জল ভরে রাখা যাক। আবার তো সকালবেলা সেই 8:40 জল আসবে, তার আগে জলগুলোকে তো সংরক্ষণ করে রাখতে হবে, তাই কিন্তু আমি জল ভরে নিচ্ছি। ওদিকে টুকাইবাবু ঘুমোচ্ছিলো আর টুকাইবাবুর পাপাও ঘুমোচ্ছিলো, মানে দুপুরে একটু খেয়ে ঘুমোচ্ছিলো, তারপর আবার ও বেরিয়ে যাবে, তো সেই জন্যই আমি জলগুলো ভরে নিচ্ছিলাম, কারণ তাড়াহুড়ো করে জলটা ভরে না নিলে আবার জল চলে যাবে, তখন আবার জল চাইলেও তো পাবো না তখন। আর সকালবেলাতে বাইরের টাইম কল একটাতে জল আসে, ওটাও 8টা থেকে 10টা অবধি জল থাকে। আমরা যখন প্রথম এখানে এসেছিলাম তখন তো 2-3 দিন মতন সেই বাইরে থেকে জল নিয়ে আসতে হয়েছিল, আর এখানে যেহেতু জল ছিল না, তো সেই জন্য বড় বড় বালতিতে জল স্টোর করে রাখা হতো, সেই জল দিয়ে কাজকর্ম করে নিতে হতো। 2-1 দিন, প্রায় 5-6 দিন মতন তো অনেক কষ্ট হয়েছিল। এদিকে যেহেতু জঙ্গল নোংরাও ছিল অনেকটা, আর এদিকে জলের সমস্যাও ছিল, তো আস্তে আস্তে সব ম্যানেজ হয়ে গেছে। তো তারপরে একটু ঘুমিয়েছিলাম, বিকেলবেলাতে উঠে দেখো বাইরে বেরিয়েছে, আর ছেলে কিন্তু এদিকে চাঁদ দেখছে, মানে চাঁদ দেখে চাঁদকে ডাকা শুরু করে দিয়েছে। দেখো ওই যে চামামা, চামামা ডাক দাও, চামামাকে বলো আয় আয় চামামা, পুটু দিয়ে যা, বলো বলো চামামা হয়েছে। তারপর যখন টুকাইয়ের বাবা বাড়ি ফিরে এলো সন্ধ্যাবেলাতে ডিউটির থেকে, তারপর ও এসে কিন্তু হোম থিয়েটারের যে বক্সগুলো আছে সেগুলো তো বসানোর জায়গা ছিল না, নিচেই রাখা হচ্ছিলো, আর টুকাইবাবু বক্সের মধ্যে পুরো বাড়ি মারতো এটা সেটা দিয়ে, তো তাই আজকে টুকাইয়ের পাপা আর কি ওটাকে উপরে উঠিয়ে রাখার ব্যবস্থা করলো। তো আমি কিন্তু তাই বসে বসে সেগুলোর একটু ভিডিও করে নিলাম, আর টুকটাক সাহায্যও করেছিলাম। এদিকে তো জানো টুকাইয়ের পাপা উপরে কাজ করছে, যেহেতু এতক্ষণ ছিল না বাড়িতে, সেই জন্য ছেলে কিন্তু পাপার সঙ্গে সেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। এদিকে পাপা কাজকর্ম করছে, আর দেখো এদিকে ছেলে দুষ্টুমি করছে, মানে এটা সেটা টেনে ফেলে দেবে। এগুলো ছিল মিটকেসের উপরে, তো টুকাইয়ের পাপা নামিয়ে রেখে কাজকর্মগুলো করছে, আর ও কিন্তু নিজের মতো করে দুষ্টুমি করেই চলেছে। তো এই দেখো হয়ে গেছে লাগানো, এবার বক্সটাকে রেখে দিল, সাইডেরগুলোকে এবার লাগিয়ে নেবে। তো এইভাবেই টুকটুক করে সংসারে কাজকর্ম গুছিয়ে নেওয়া হচ্ছে দুজনে মিলে। তো তোমরা সবাই পাশে থেকো, এভাবে ভালোবাসা দিয়ে যেও আর সাপোর্ট করো আমাকে। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।